ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ মির্জাপুর শাখার আয়োজনে নির্মাণ শ্রমিকদের 12 দফা দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ মির্জাপুর উপজেলা শাখায় আপনারা জানেন 18 জানুয়ারি নির্মাণ শ্রমিকদের যে দাবি দিবস, সেই দাবি দিবস উপলক্ষে কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ, বাসস্থান, রেশনিং ব্যবস্থা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বুথ সভা, প্রতি মাসে একবার বিভিন্ন মিটিং সহ আমরা দেখতে পাচ্ছি মির্জাপুরে এখানে শ্রমিকদের 12 দফা দাবিতে মানববন্ধন ও র্যালি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে 12 দফা এবং র্যালিতে উক্ত মির্জাপুর উপজেলার যে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ রয়েছে সাংগঠনিক সম্পাদক এবার আজকের এই মানববন্ধন এবং র্যালি সম্পর্কে আমাদের দর্শকদের যদি বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ মির্জাপুর থানার উদ্যোগে আজকে 18 জানুয়ারি দাবি দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি, মানববন্ধন র্যালি করতেছি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা 12 দফা দাবি নিয়ে এই নির্মাণ শ্রমিকরা, আসলে আমরা যারা নির্মাণ শ্রমিক আমরা কিন্তু অবহেলিত, সমাজের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে আমরা খুবই অবহেলিত। আমাদের কোনো কি নেই, কোনো বাসস্থান নেই, কোনো চিকিৎসার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো প্রত্যেকটা জেলায় জেলায় যেন আমাদের শ্রমিকরা আহত হয় তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকটা জেলায় যেন একটি করে হসপিটাল করে দেয়, সেই হসপিটালে যেন চিকিৎসা আমাদের শ্রমিকরা যারা নির্যাতিত, যারা অবহেলিত তাদের জন্য সুচিকিৎসা হয়। এবং সরকারের কাছে এই আবেদন করি, আমাদের আইন ও কনভেনশন অনুযায়ী 121 মোতাবেক যে একজন শ্রমিক নির্মাণাধীন ভবনে যদি দুর্ঘটনায় আহত হয়, নিহত হয়, তাদের সর্বনিম্ন মজুরি দেওয়া হয়েছে, তাদের সর্বনিম্ন ক্ষতিপূরণ দেয় 2 লক্ষ টাকা। আমরা সেই 121 মোতাবেক আইন কনভেনশন আইনে যে আছে সেটা পরিবর্তন করে কর্মজীবনের যে মজুরি সেটার দাবি পেশ করতেছি। আর যদি সেটাও না হয়, কমপক্ষে 15 লাখ টাকা জানি মজুরি তাদের ক্ষতিপূরণ আদায় করে। আর হচ্ছে আমাদের নির্মাণ শ্রমিকদের নেই কোনো বাসস্থান, সেই নির্মাণ শ্রমিকরা রাস্তাঘাটে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পড়ে থেকে তারা শ্রমজীবনের তাদের স্বাস্থ্য কোনো পায় না। এই জন্য আমি খুব বেশি দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দুনিয়ার মজদুর আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, দুনিয়ার মজদুর এবং মির্জাপুর বাংলাদেশ সভাপতি সাহেব শাহিন ভাই এখন আমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ডাকে আপনারা সাড়া দিচ্ছেন, এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমাদের যে দাবি, 12টা দাবি আছে সরকারের কাছে, যেমন আমাদের সরকারি উদ্যোগে যেন আমাদের বাসস্থানের কর্মজীবীরা আছে তাদের কোনো থাকার জায়গা নাই, বিভিন্ন দূর দূরান্তে আছে, তারা রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের জন্য যেন একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়। তারপর রেশনিং ব্যবস্থা, সরকারি উদ্যোগে আপনার কর্মজীবীদের জন্য হসপিটাল, তারপরে আপনার শিক্ষা ব্যবস্থার জন্য করে, আর যেন আমাদের প্রতি মাসে বুথ মিটিং হয়, যাতে আমরা এটার জন্য ক্ষতিপূরণটা দ্রুত ক্ষতিপূরণ পাই, সেই লক্ষ্যে আমরা এই আন্দোলন আমাদের।
আশা রাখি সরকার আমাদের জিনিসটা পূরণ করিবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দুনিয়ার মজদুর এক হও, এক হও। দুনিয়ার মজদুর এক হও, এক হও। শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে, দিতে হবে। শ্রমিকের ন্যায্য দাবি